বছরে রান্না হয়েছে, এবার খেতে হবে তো ময়না, খেতে হবে কি হবে না? দেখতে দেখতে আমরা ভালো মন্দে আরও একটি বছর পার করে দিলাম। আজ ডিসেম্বরের 31 তারিখ। নমস্কার, কেমন আছেন সবাই? মুম্বাইয়ের ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ডিসেম্বরের 31 তারিখ, প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা একসঙ্গে মজা করে রান্না বান্না খাওয়া দাওয়া করে আজকের দিনটি কাটাবো। আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। এই বছরের পার্টিটিতে মেম্বার অনেক কম, কেয়ার ফ্যামিলি নেই, দাদা বৌদি নেই, রয়েছে আমি আর বোন, সঙ্গে ডেকেছি মৈনাককে। এখন বিকাল ওই 4:30 মতো বাজে, বোন চলে এসেছে আমাদের বাড়িতে। সকালে মাংসটা বেশ কিছু বাজার আপনাদের দাদাভাই কাজে যাওয়ার আগে করে রেখে গিয়েছিলেন, ওগুলো আমি একটু ধুয়ে হালকা ম্যারিনেশন করে রেখে দিয়েছি। বোন আসার পরে ফিস্টের সবচাইতে বড় আর কঠিন কাজ রসুন ছাড়ানো। লেগে পড়েছি ছোট ছেলে আমি আর বোন রসুন ছাড়াতে। পুদিনা পাতা এক আঁটি বলবেন, আমি জানি, আমারও বলার তো মনে ছিল 5 টাকা বলবেই না। 5 টাকা বলে যে দেয় না, এবার 5 টাকা নিকালেগা তো বেকার হয়ে যাবে। কত 10 টাকা? পুদিনা পাতা এখানে 10 টাকার অনেক দেয় যে, দেখি একবার আঁটিটা বার কর। অনেক আছে। ওই চাটনি করবি, যে চাটনিতে একটু হ্যাঁ, পুদিনা পাতার শরবত এরা খুব পছন্দ করে। ও বাবা, ভালো পুদিনা পাতা ভালো। কত দিয়েছে পুদিনা পাতা। একটু ধনে পাতার যে চাটনি করবি তাতে একটু ধনে পাতার চাটনিতে পুদিনা পাতা দিলে তবেই খেতে ভালো লাগে। বাবু চালু আছে? কটা পর্যন্ত? বাংলায় লিখতে পারবে না, বাংলায় কটা পর্যন্ত হবে? মির্চি ওরম বলা যায় না। মির্চি 30 টাকা না? 30 টাকা না? দু রকমের মিষ্টি। ওই মির্চি লিখলে হয়ে যাবে। 30 টাকা দিয়েছিস, তারপর ধনে পাতা চারটে হয়ে শেষ। গেছে। ওটা নিয়ে চারটে 5টা তাহলে আর দিতে হবে না। দেখিয়ে দে, দেখিয়ে, নয়তো লেবুর এটা টকটা বেশি হয়ে যাবে। বাজার নয়। কত রস বেরিয়েছে, কত দিয়েছি। ওটা কি মিট মশলা তো? দেখে দে বোন, হ্যাঁ হ্যাঁ। ওদের ভরসায় ছেড়ে দিস না। বেশি বেশি দুষ্টু কি একবারে পাকা রান্নি হয়ে গেছে, তাই তো? হুম? দাঁড়া দাঁড়া। এইটা অর্ধেকটা দে। মানে মশলাগুলো ওতে ফেলার দায়িত্ব ওদের, তাই তো? কি কি মশলা ফেলছিস, নামটা দেখে পড়ছিস? এটা মিট মশলা দেখি। নামটা দেখে ফেলছিস? সেটাই তো মেন কাজ, দাবা দাবি। নানু এইটাকে এমনি মাখিয়ে এবার খাওয়া হয়ে যাবে, আর ভাজতে হবে না। সেন্ট যা উঠছে, আমার তো এই পকোড়ার এই গন্ধে মাথা খারাপ হয়ে যায়। কিন্তু এইটাই মাখার ব্যাপারটাই তো হচ্ছে মেন কাজ। হুম, সেই আগের বারের এর মতো কেয়া কৃষ্ণদার বইয়ের মতো। হ্যাঁ, কেয়া কে হাত ঠিক করে না হাতে। ওই হাতে প্লাস্টিক পরে তবেই করতে হবে, না হলে এটা একদম সম্ভব নয় বাবা। ও দুষ্টু না বাবা। এটা আদা রসুনটা দেওয়া হয়নি। ওতে আদা রসুন পেস্ট এই তো এই ডাব্বাটাতে আছে মটরের। বেরেস্তা মাখাতে হবে। আগের বার তুমি হাতে ঠিক করে বেশ ভালোই করেছিল তেলি পরে। বাবা রে, খেতে টেস্টি হলে কি হবে, কিন্তু এই কষ্টটাই তো কষ্ট করলে তবেই না কেষ্ট পাবে, বল না? বল খালি ভালো খাবো বললে হবে? আমার দুষ্টু কিন্তু আমার কষ্ট বোঝে, ও কিন্তু বলেছে যে মাম্মি আমি মেখে দেবো। এ নানু, নানু লক্ষ্য রাখ, মায়ের আবার লাল পড়ে যায়নি জানো। মাসি কি বাজে বাজে কথা বলে দুষ্টু, বলে আমার মাম্মি অত লোভী নয়। বল বাবা, বল গন্ধে দেই তো এ হয়ে যাচ্ছে। কেমন লাগছে দুষ্টু? মেয়েটা একটা ছিল, তবে মেয়েটা অন্য জায়গায়। প্যাকেট পরে কেমন মাখানো হলো? এই যে খুব সুন্দর গরিবের গ্লাভস, হ্যান্ড গ্লাভস পরে গরিবের হ্যান্ড গ্লাভস ম্যারিনেট হচ্ছিল, মটন ম্যারিনেশন হচ্ছিল। প্লাস্টিকটা যেখান থেকে পারবি খুলে দে চাকু দিয়ে, এবার তোমার হাতটা জ্বলবে। থাক নানু, একটু থাক, তোদেরকে মারে না সব সময়। বোন কেটে দে বাবা। নানু এই সময় শোধ নিয়ে নে। আমার দুষ্টুর বাবা দরদ আছে মম্মির প্রতি। ওইটা দিয়ে কাটবে? দুষ্টু নিচে কেন যাবি? দাঁড়া দাঁড়া, খুলে দিচ্ছি। চামচে হবে না। মৈনাক পাপড় খাবি? আয় মৈনাক।
অনেকটাই কাজ আগিয়ে নিয়েছি। ওদিকে বোন পাঁপড় ভাজতে আর বেরেস্তা বানাতে বসে পড়েছে। চলুন আমি ধনেপাতার চাটনিটা বানিয়ে নিই। বেশ কিছু রসুন, কাঁচা লঙ্কা, অল্প একটু আদা কুচি দিয়ে দিয়েছি মিক্সিং জারে। এবার অনেকটা পুদিনা পাতা দিয়েছি আর ওপর থেকে ধনেপাতা, অল্প একটু জল দিয়ে ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই চিকেন পকোড়াতে আমাদের বাড়িতে ধনেপাতার চাটনিটা খুব জরুরি। টমেটো সস, চিল্লি সস থাকে বটে, তবে এই ধনেপাতার চাটনিটাই শীতের সময় অবশ্যই চাই। এই যে সুন্দর মিহি পেস্ট রেডি। ওর ওপরে এখন অল্প একটু সাদা নুন, যেগুলো রোজের বাড়িতে ইউজ হয়, আর একটু বিট লবণ, আর ওপর থেকে লেবু নিংড়ে দিলেই হয়ে যাবে। ও হ্যাঁ, ধনেপাতার চাটনিতে আমি একটু পাকা তেঁতুলও দিয়েছিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। খাওয়ার কি আর অভাব হয়? মাসির দিকে তাকাচ্ছে তাই তো? আমি বেরেস্তা খেতে বারণ করেছিলাম, আর মাসি একদম বেরেস্তা ঝুরি ভাজা দিয়ে মুড়ি একদম মেখে দিয়েছে। হ্যাঁ, বাহ বাহ বাহ, খাও খাও খাও। জল খাবি? এইবারে আমাদের পিকনিকের মেনু খুব একটা বেশি হিজিবিজি না, ওই সামান্য কিছু পকোড়া হবে আর মটন বিরিয়ানি। সেই রকম ঝামেলার কিছু রান্না ছিল না। এখন মোটামুটি প্রায় শেষের দিকে সব কাজকর্ম। আমি এখন মটনটা একটু কষিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য, আর ওদিকে পকোড়া ভাজলেই রেডি হয়ে যাবে। এই যে মটন কষানো হয়ে গেছে, বিরিয়ানির সাজ সরঞ্জাম সব রেডি। দুই বোনে মিলে বসে পড়েছি বিরিয়ানিটা দমে বসাতে। বিরিয়ানিটা দমে বসিয়ে গরম গরম পকোড়া ভাজা হবে আর খাওয়া। ব্যাস, রান্না কমপ্লিট। দাও অল্প করে। আমাদের পকোড়া বৌনি হয়ে গেল কড়াই। আরে এই তো পকোড়া ভাজবে, গরম গরম খাবে। কেমন হয়েছে রে? কেমন হয়েছে রে? ভালো আছে? কার কি লাগবে? বাঁধাকপি নিবি? মৈনাক বাঁধাকপি স্যালাড খাসনি? এদিকে এসো, এদিকে এসো। ও স্যালাড নেবে, মানুকে স্যালাড দাও। আর খাওয়াও শেষ, ভাগাভাগি শেষ। কিন্তু অনেস্টলি এটা হচ্ছে আমার 3 নম্বর পকোড়া। পাবো তো আর? ওকে ওকে ওকে। কি অবস্থা, তুমি নজর দিচ্ছ? বলতে পারেন পকোড়া ভাজতে ভাজতে একরকম প্রায় সবারই খাওয়া হয়ে গেছে। পকোড়াটা এমনই লোভনীয় জিনিস, প্রত্যেক বছর এইরকম অবস্থাই হয়। তবে এখন বিরিয়ানিটা দমে বসিয়ে আমি আর বোন বসে পড়েছি পকোড়া খেতে। আর পকোড়া খেতে খেতে আমাদের একটি গল্প হচ্ছে, কেয়া আর বৌদিকে ভীষণভাবে মিস করছি। ওদিকে বিরিয়ানিটা দমে বসিয়েছি আর এদিকে সমস্ত কাজকর্ম শেষ। আমি কিচেনটাও বলতে পারেন একরকম গুছিয়ে নিয়েছি। বোন আর আমি পকোড়া খেয়ে এখন আরাম করে গল্প করব বেশ কিছুটা লম্বা সময়ের জন্য। ওদিকে ছেলেরা বাইরে বাজি ফাটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এ মাও, হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার ভাবি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বোন হ্যাপি নিউ ইয়ার রে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই বাবা, मेरे को तो डर लग रहा है। नहीं नहीं, छोटा छोटा बीड़ी बम, बीड़ी बम। हैप्पी न्यू ईयर। 1 2 3 हैप्पी न्यू ईयर। কে উপরে ইশারা চিল্লাচ্ছে না? হ্যাপি নিউ ইয়ার। এই সিঁড়িতে ফেলিস না, ওদিকে ফেল। হ্যাপি নিউ ইয়ার। যাস না। হ্যাপি নিউ ইয়ার, 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 হ্যাপি নিউ ইয়ার। দেখুন এদিকে বাচ্চারা বাজি পোড়াতে এত ব্যস্ত হয়ে পড়েছে, ওরা খাওয়ার কথা ভুলেই গেছে। বিরিয়ানি এখন প্রায় ঠান্ডা হতে চললো। আর মৈনাক প্রত্যেক বছর বাজি বাঁচিয়ে রাখে এই আজকের দিনটিতে স্পেশালভাবে বাজি পোড়ানোর জন্য। এই বছরও তার ভুল হয়নি ওর। এই যে রান্না হয়েছিল সেই ওই বছরে 2025-এ, এখন খেতে বসেছি এই নতুন বছর 2026। প্রত্যেক বছর আমাদের এই কর্মটি হয়, রান্না হয় এক বছর আর খেতে বসি অন্য বছরে। বসে পড়েছি আর সব সময়ের মতো বিরিয়ানিটা রাহুল তো একবারে উল্টে দিয়েছে। এটা ভালো করে উল্টে দিল।
আর এরকম করে কি বিরিয়ানি দেখাবে? আরে মাটন ঝোলেরও করছে দেখা যাবে তো। হেভি মিক্সড হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এদিকে এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও। বাবাজি আটাটা কই আটা কই ওইটাই তো ভালো, ওইটাই তো আটা কই, আটা কই? আটা ফেলে দিয়েছে। চলুন তাহলে আজকের ব্লগখানাও এখানেই শেষ করছি। এমনিতেই দেখতে দেখতে ব্লগখানা অনেক বড় হয়ে গেছে। আজকের ব্লগটি শেষ করার আগে ভগবানের কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন পুরানো স্মৃতি আর নতুন অনেক স্বপ্ন নিয়ে নতুন বছরটি শুরু করতে পারি। আর আমাদের পুরানো বছরের যত অপূর্ণ থাকা ইচ্ছে স্বপ্ন সবার যেন নতুন বছরে পূর্ণতা পায়। সবাই যেন পরিবার প্রিয়জনের সঙ্গে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আনন্দ উৎসবের সঙ্গে উপভোগ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। আর আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ নিয়ে।